মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে এই প্রশ্ন করার সাথে সাথে নবী উত্তর দিতেন, কিয়ামত কখন হবে আমি জানি না। এই উত্তর দেয় নাই, এই উত্তর দেয় নাই। তাহলে বুঝাচ্ছে সৃষ্টির কোথায় কি আছে, আপনারা যে বসেছেন এখানে আপনার দিকে নবী দেখতেছে, নবীর ওলাদ যেখানে কি বলছিলাম নবী সেখানে, জোরে বলেন না। কাল আমার হুজুরের সাহেবজাদা হযরত আল্লামা মাওলানা সৈয়দ আহমদ শাহ দামাত বরকাত আলী এমন সুন্দর একটা তাফসীর করলেন, আমি কোনোদিন দেখিনি। কোরআন শরীফে আছে আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ইমানদারের যার কাছে ইমান আছে, সুন্নি মুসলমান মোহব্বত আছে, তার প্রাণ যত কাছে তার থেকে নবী আরো কাছে। আমরা এতদিন এটা বলে আসছি আনফুসিহিম, আনফুস এটা নফসের জমা, নফসের জমা। একটা হলো নফস আর একটা হলো নফস। নফস যখন হবে নু ফায়ের উপর সাকিন হবে নফসুন, নফসুন মানে জান। আর নফসুন নুনের উপরও জবর, ফায়ের উপরও জবর, সিনের উপর দুফেস। নফস মানে নিঃশ্বাস। কাল এমন সুন্দর তাফসীর করলেন শাহজাদা, নবী ইমানদারের যার অন্তর নবীর প্রেম আছে, প্রাণ থেকে আরো কাছে। নফসুন মানে প্রাণ আর নফস মানে নিঃশ্বাস। যার কাছে অন্তর ঈমান আছে সে নিঃশ্বাস ফেলতেছে, একটা নিঃশ্বাস পরে আর একটা নিচে কয় সেকেন্ড লাগতেছে, নিঃশ্বাস থেকে আরো কাছে। আল্লাহু আকবার। প্রাণ থেকে আরো কাছে, নিঃশ্বাস থেকেও আরো কাছে। সাহাবী সওয়াল করলেন, হুজুর কিয়ামত কখন হবে? কিন্তু নবী জানে যে কিয়ামত কখন, এই জন্য আমি জানি না একথা। কেননা এই হাদিসের ব্যক্তির মধ্যে আছে কিয়ামত কখন হবে এই আলম আল্লাহ, এই গায়েবী আলম, সৃষ্টির সমস্ত গায়েবী আলম আল্লাহ নবীকে দান করেছেন, কিন্তু কিছু গায়েবী আলম আল্লাহ নিষেধ করে দিয়েছেন প্রকাশ না করার জন্য। কারণ কিয়ামত কখন হবে যদি আমরা জানি তাহলে বেকুন আরা উলিয়ে যাই বাবা রে বাবা, কিয়ামত কথাই কখন বেকুন কি তখন ওলির ওখানে মর্যাদা কোথায়, তাহলে গোপন করে রেখে যাতে গৌশালা মাঝবান্ডারের মর্যাদার হেফাজত হয়, যাতে আল্লাহর ওলির আওলাদ রাসূলের ইজ্জত কি হয়, হেফাজত হয়। তখন সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আয় প্রশ্নকারী, তুমি যে সওয়াল করলা মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, কাল সরকার আলম বললেন মা আদাত লাহা, আয় বান্দা তুমি কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য, আযাব গজব থেকে বাঁচার জন্য তুমি কি সঞ্চয় করেছো? মা আদাত লাহা, कियामत के खतरनाक हालात से बचने के लिए तुमने क्या तैयार किया, क्या सामान मुहैया किया, তুমি কি সঞ্চয় করেছো কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য? আচ্ছা, একজন সাহাবী যিনি নবীর পিছনে নামাজ পড়তেছেন, একবার নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। আর যে সাহাবী পাঁচ ওয়াক্ত নামাজ নবীর পিছনে নামাজ পড়তেছে, সেগুলি দেখাচ্ছে না, রোজা রাখতেছে, হজ করতেছে, আমাদের সমস্ত আমাদের ইমানদার ইমান একত্রিত করলে একজন সাহাবীর নিঃশ্বাসের সমান হবে? এরকম সাহাবী এত কিছু ইবাদত থাকার পরেও নবীর সামনে এগুলি গোপন করে রেখে দিয়েছেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আ'তাদু লাহা মিন কাসীরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা। ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি নামাজও পড়ি নাই, আমি বেশি রোজা রাখি নাই, বেশা বেশি সদকা করা তো বলি নাই, অর্থাৎ নেকি বলতে আমার কিছু। এত নেকি করার পরেও যিনি পাঁচ ওয়াক্ত নামাজ রহমতুল আলামিনের পিছনে পড়ে, কি সোজা কথা? তাহলে ইনি বলতেছেন আমার
নামাজও বেশি নেই, আমার রোজা তেমন নাই, আমি তেমন এবং সদকা খয়রাত, কিন্তু একটি জিনিস আছে, আমি কিয়ামতের ময়দানে আমি এটা দেখাইতে পারবো, আমি এটা নাজাতের ওসিলা মনে করি। এটা কি? হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটি কথা আছে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। সুবহানাল্লাহ। হুজুর, আমি আল্লাহকে মহব্বত করি, আপনাকে আমি মহব্বত করি। আমার কলব ছেড়ে আপনি দেখলে দেখবেন কলব আপনার প্রেমে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী জজবার মধ্যে শুভ সংবাদ দিচ্ছেন, ফরে আন্ত এই সাহাবী, এত ইবাদতের পরেও যখন তুমি গোপন রেখেছ, আর দেখো তো এখন ফিস সমালোচনা নগরী, নামাজ 2 রাকাত চললে এনে খোয়াল খাড়া করে ফেলার, এনে কত বড় নামাজি, হ্যাঁ না? এরকম বলে না? এত নামাজ পড়েও, এত রোজা রাখার পরেও এত বড় সাহাবী, কিন্তু ইবাদতকে গোপন রেখে দিয়েছে। হুজুর, আমার কাছে বেশি নামাজ নেই, সাদকা নাই, যাকাত নেই, রোজা নেই, একটা জিনিস আছে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। হুজুর, আমি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করি। নবী এমন জজবা থেকে তিনি বলেন, আনতা মা'মান আহবাবতা, আনতা মা'মান আহবাবতা। এটা বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, উভয় রিওয়ায়াত করছেন। যেই দুটি হাদিস কোরআন শরীফের পরে যে হাদিস স্থান, এই জন্য প্রত্যেক বৎসর